শোরুমে ডিমান্ড বেড়েছে, অথচ আমি ক্লায়েন্টদের ঠিক টাইমে সাপ্লাই করতে পারছি না। কেন? আমি অলরেডি হিমাচলে ফোন করে দিয়েছি বড়বাবু, দুদিনের মধ্যেই কার্ড ঢুকে যাবে। কার্ড ঢুকে গেলে আমি প্রোডাকশন বাড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি করিয়ে দেবো। হ্যাঁ, সেটাই এনশিওর করো। তার কারণ যখন ক্লায়েন্টের অর্ডার আমি পাই এবং ঠিক সময় মতো আমি সাপ্লাই না করতে পারি, তখন আমার কোম্পানি এবং আমার ফেস লস হয়। সেটা কি তুমি বোঝো? বোঝে বোঝে, বুঝবে। বুদ্ধিমান ছেলে, এত খাটছে, ও বুঝবে না? আরে বাবা শোন না, ও সবে বাড়ি থেকে এসেছে, একটু বিশ্রাম নিতে দে না, তারপর যা হয় বলিস। যা যা অরবিন্দ, ঘরে যা, ঘরে যা। তো অরবিন্দ চল, আমিও তোর সাথে যাবো। চল চল, দেরি হচ্ছে, চল। এই দেখো, এই দুই হরিহর আত্মাকে এবার একসঙ্গে বিয়ের বাঁধনে বাঁধতে হবে, বুঝলে বড় নাগু? হ্যাঁ, ওর মা তখন মৃত্যু শয্যায় আমার হাত দুটো ধরে বলল, বড় মা, আমার ছেলেটাকে দেখো, ও যেন মানুষ হয়, ও যেন বয়ে না যায়, ও যেন লেখাপড়া শেখে। তুমি ওকে দেখো বড় মা। এখন তো বড় হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, ভালো লেখাপড়া শিখেছে, এখন তো ওকে একটা বেশ ভালো মেয়ে দেখে বিয়ের বাঁধনে বাঁধতেই পারে, কি বলে? ও বিষয়টা হচ্ছে যে বড়বাবু আমাকে বললেন আগামী কয়েকদিন আমার হেড অফিসে ডিউটি থাকবে, বুঝলি তো? কি বলছিস তুই? ছাড় ছাড় ছাড়, হেড অফিসে ডিউটি? ওই জন্যই তো সব পরিষ্কার টরিষ্কার করতে হবে। এখানে থাকবো তো, ছুটি। আরে ছুটি? ছুটি না, কাজ আছে, কাজে। মানে এখানে থাকবি তো? এখানে থাকবো। তোর সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। আমার সাথে ইম্পর্টেন্ট কথা? কথাটা হচ্ছে, কথাটা আমার নয় কিন্তু, কথাটা তোরই কথা। তোর কথা আমি তোকে আবার করে বলছি আর কি। আরে বল না। হ্যাঁ দেখ, আমার এখন এখানে কাজ। তোর এখানে কাজ? হ্যাঁ, তো কাজের পর আমার হাতে আশা করি একটু সময় থাকবে। তো আমি চাইছি, তুই চাইছিস তোর সাথে, আমার সাথে, মানে তুই যে সেবামূলক কাজগুলো করিস, হ্যাঁ, তাতে যোগ দিতে, মানে তুই নিবি আমাকে তোর ইয়ং বেঙ্গলে। বাহ 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 বাবা, এতদিন ধরে বলে বলে আমি থকে গেছিলাম। হ্যাঁ, যে অরবিন্দ আমাকে একটু হেল্প কর, অনেক কাজ। কিন্তু তখন কি, তখন স্যার একটাই কথা বলতেন যে না, বড়বাবু আমাকে অনেক কাজ দিয়েছেন, অনেক রেসপন্সিবিলিটি, অনেক কিছু আমাকে করতে হবে, প্লিজ প্লিজ অভি, এখন আমি সব করতে পারবো না। কি মনে নেই এগুলো যখন বলতিস? এখন এসব কথা? আরে বাবা, বড়বাবু যদি একটা কাজ করতে বলে আমি কাজটা করবো না? বড়বাবুর কথা তো আমাকে শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো শুনতে। বিষয়টা হচ্ছে এখন আমার হাতে সময় আছে, তো এখন যদি তুই আপত্তি না করিস, মানে আরে আরে, তুমি যদি পারমিশন দাও আমি তোমার কাছে জয়েন করতে পারি। তুই যখন বলছিস, তোকে তো আমি না বলতে পারবো না রে পাগলা। পাগলা, না বলতে পারবো না। তাহলে কি পারমিশন গ্রান্টেড, কিন্তু কি একটা শর্ত আছে। শর্ত? কফি বানিয়ে যা, কফি বানিয়ে আড্ডা দেবো, তারপরে সব কথা হবে। যা 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 যা, জাপানা দুর্দান্ত মুড, জাপানা কফি খাবেন, জাপানা আড্ডা দেবেন। আড্ডা দেবো, দারুণ ব্যাপার। আনন্দ ফুর্তি, আনন্দ তো হবে, বুঝতে পারছি তো। খানিকক্ষণ পরে এঙ্গেজমেন্ট বলে কথা, জাপানার আনন্দ। প্রশ্নটা হচ্ছে, ভাই কি চান টান করবে না, ফ্রেশ হবে না, হ্যাঁ, জামা কাপড় পাল্টাবে না? দেখে এই জামা প্যান্ট পরে এঙ্গেজমেন্ট। মাথায় যদি আমি মিথ্যাটা বলেও থাকি, তার সাথে আমাদের এঙ্গেজমেন্টের কি সম্পর্ক? হ্যাঁ, তুই এঙ্গেজমেন্টটা কেন করতে চাইছিস না? কি রে, কি ভাবছিস? ভাবছিলাম যে কফি কখন আনবি, দেরি হচ্ছে, যা কফিটা নিয়ে যা। কফি আনবি? কোনো কফি হবে না, কোনো আড্ডা হবে না। জামাপনা নিজের ঘরে যাবে, ফ্রেশ হবে, তারপরে জামা কাপড় পাল্টাবে, এঙ্গেজমেন্ট করবে। কোনো এনগেজমেন্ট আজ হবে না অরবিন্দ। আলিয়া আমাকে যেভাবে ঠকিয়েছে, তাতে এনগেজমেন্ট হতেই পারে না, আর সেই ব্যবস্থা আমি করে এসেছি। কি হলো? কি? না না, মানে আমি তো ফ্রেশ হতে যাবো, কিন্তু দেখি তুই না কি করিস না সবসময়। একটু আপনিও যান, একটু ফ্রেশ হয়ে আসুন প্লিজ। আমাকে না জ্ঞান দিতে হবে না। হ্যাঁ শোন, তোর এঙ্গেজমেন্ট, হ্যাঁ, আমি যা মঞ্জা দেবো না, সব একদম টাক লেগে যাবে। হ্যাঁ, সব তাক লেগে যাবে, কিন্তু তার জন্য আগে তাক দিতে যেতে হবে। যা রে, যা যা যা।
শুধু আলিয়ার সাথে এনগেজমেন্ট ক্যান্সেল করলে হবে না। যে মেয়েটা এত ভালো খেললো, এত ভালো ব্যাটিং করলো, তাকে তার যোগ্য মর্যাদা পাওয়াতে হবে। কে ছিল মেয়েটা? কে ছিল? আমি তো, বাকি সব মেয়েরা মাঠে ছিল, তাহলে এই মেয়েটা কোথা থেকে আসলো? আলিয়া কি বাইরে থেকে কাউকে এনেছে? টাকা দিয়েছে তাকে? কিছুই বুঝতে পারছি না। কোন ক্লাবে খেলে, কোথায় প্র্যাকটিস করে, কিছুই তো জানি না। আর সে আবার আলিয়ার হয়ে খেললোই বা কেন? যে তো আমি বের করবই। আমাদের এখন কয়েকদিন সতর্ক থাকতে হবে উমা। অভি যাতে তোমাকে নিয়ে কোনো রকম সন্দেহ না করতে পারে। আমাকে নিয়ে কেন সন্দেহ করবেন ম্যাডাম? আমি তো, তুমি যে ক্রিকেট খেলো সেটাও জানে না, সেটা আমি জানি উমা। কিন্তু অভি এখন সব দিকে নজর রাখবে। ওকে তো আমি চিনি। একবার যখন ওর মাথায় ঢুকেছে তখন ও সহজে খোঁজা ছাড়বে না যে কে আসলে খেলেছে। অভিমন্যু বাবু জানেন না আমি ক্রিকেট খেলি, কিন্তু মিচকা তো জানেন। তার কাছে ভিডিও আছে। মা দুর্গা, তার কাছ থেকে যেন এই সত্যিটা কোনোভাবেই না বেরোয়। কি বলছি তুমি শুনছো? হ্যাঁ ম্যাডাম। তাহলে উত্তর দাও উমা। উত্তর না দিলে আমি বুঝবো কি করে? শোনো উমা, আমার মনে হয় না অভি তোমাকে আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পাবে, কারণ আমি ওদের বাড়ি থেকে চলে এসেছি। তাও যদি কোনোভাবে তুমি অভির সামনাসামনি পড়ে যাও আর ও যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে, তাহলে কিন্তু তুমি এই ব্যাপারে একদম কিচ্ছু জানো না এরকম বিহেভ করবে। মনে থাকে জানো। বুঝতে পেরেছো কি? হ্যাঁ ম্যাডাম। এখন তুমি বাড়িতে থাকো। তোমার দিদির বিয়ের জন্য তুমি ছুটি চেয়েছিলে তো, যাও, দিলাম তোমায় ছুটি। আর আমি আবার যখন প্র্যাকটিস শুরু করব তখন আমি ঠিক তোমাকে ডেকে নেব উমা। আর তখন তুমি আমার বাড়িতে আসবে, অভিদের বাড়িতে তুমি আর যাবে না। ওকে? থ্যাংক ইউ ম্যাডাম এতদিনের ছুটি দেওয়ার জন্য। শুধু এটা মনে রেখো যে অভির সামনে তুমি কখনোই স্বীকার করবে না যে আমার হয়ে তুমি এই ম্যাচটা খেলেছো। কখনোই না ম্যাডাম, আমি আপনাকে কথা দিয়েছি। আপনি আমাকে অনেক হেল্প করেছেন ম্যাডাম, আমি বেইমানি করব না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এখন রাখো। মামনি, আমি বেশ বুঝতে পারছি অভি, কোথাও একটা গন্ডগোল হয়েছে। আলিয়া এত ভালো খেললো ম্যাচে, ওর মন তো ভালো থাকার কথা, তা না ও এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দিয়ে চলে গেল। আর তুই এখানে ওই ম্যাচের ফুটেজ দেখতে চাইছিস, তুই সিকিউরিটি গার্ডদের সঙ্গে কথা বলবি, কেন লুকোচ্ছিস? কি নিয়ে তুই ডাউট করছিস? বল না আমাকে, কি নিয়ে ডাউট করছিস? তুই না, সেটা আমি এখন কাউকে বলতে পারবো না অরবিন্দ, কারণ আমার কাছে সেভাবে কোনো প্রমাণ নেই। আর প্রমাণ ছাড়া এইসব কথা বলা মানে তুমুল অশান্তি। কিন্তু যে মেয়ে খেলে থাকুক আলিয়ার হয়ে, তাকে তো আমি খুঁজে বার করবই। ওরকম প্রতিভা আলিয়ার মতো খারাপ মানুষের ছায়া থেকে নষ্ট হয়ে যাবে, আর সেটা আমি হতে দেব না। কিন্তু আমাকে হেল্প কে করবে? কে সাহস করে এগিয়ে আসবে? আলিয়ার বিরুদ্ধে কে কথা বলবে? আমি তো ওই ড্রেসিং রুমেই ছিলাম। আসলে ম্যাডাম আমাকে ওখানে বসিয়ে দিলেন, তাই ওনার কথা মতো আমি ওখানেই ছিলাম। জানি না কেন আমার মনে হচ্ছে উমা কিছু জানেন। উমা কোনোভাবে এর সঙ্গে জড়িত নয় তো? ওনাকেই জিজ্ঞেস করতে হবে, আরেকবার আমাকে উমার সঙ্গে কথা বলতে হবে। তুই কিন্তু এখনো আমাকে কিছু বলছিস না। আচ্ছা কি বলবো? মজা নয় মামুনি। কাল কি ঘটলো গোটা ব্যাপারটাই আমার কাছে এখনো পরিষ্কার নয়। আর এ বাড়িতে আসার পর আমি কিন্তু তোকে কোনো প্রশ্ন করিনি, এতটুকু বিরক্ত করিনি, কারণ আমি জানতাম তোর মেজাজটা ভালো নেই।
কিন্তু এখন তো বল মা, আর এখন তো এখানে কেউ নেই, তোর মাও নেই। মাও নেই, বল না কি হয়েছে? আরে তুই তো অভিকে বিয়ে করার জন্য সব সময় রাজি ছিলি, তাহলে হঠাৎ এনগেজমেন্টটা কেন ক্যান্সেল করলি? এই মামনি, আরে কি হয়েছে বল না। কেউ কিছু বলেছে তোকে? অভি কিছু করেছে? মানে এমন কি কিছু হয়েছে যার জন্য তুই বাধ্য হয়েছিস এই এনগেজমেন্টটা ক্যান্সেল করে দিতে? এনগেজমেন্টটা তোকে নিজেই ক্যান্সেল করতে হবে, আর তুই যদি ক্যান্সেল না করিস সেটা রেজাল্ট কি হবে ভেবে দেখিস। এই মা, তোর ড্যাডের ওপর তোর ভরসা নেই? তুই জানিস না তোর জন্য তোর ড্যাড সবকিছু করতে পারে, সবকিছু। এটাই তো আমি ছোটবেলা থেকে শুনে আসছি ড্যাড, যে তুমি আমার জন্য সবকিছু করতে পারো। কিন্তু সত্যি কি তুমি পারো আমার জন্য সবকিছু করতে? অফ কোর্স পারবো। সত্যি তুমি আমাকে হেল্প করতে চাও ড্যাড? বলো না ড্যাড, বলো। চাই তো। ফাইন, তাহলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে ড্যাড। দেবে করে? আরে বল না, বল কি করতে হবে বল। মিস্টার অভিমন্যু আচার্য, এবার দেখো আলিয়া বোসের কামাল। আলিয়া ম্যাডামের পুরো পরিবারকে তো নিমন্ত্রণ করতে হবে। আর উমা যে এতদিন থাকলো ওই বাড়িতে, ওই আচার্য বাড়ি, বলবি না তাদেরকে? ওদের বিয়েতে বলবো, কিন্তু ওরা কি আসবে দিদিভাই? উমা ঠিকই বলেছে, ওরা আসবে আমাদের বিয়ে বাড়িতে। তুই যে কি বলিস না সোমা, ভগবান জানে। সেটা নয় মা। তাহলে আবার কি? তুই জানিস ওই আলিয়া ম্যাডামের কত নাম ডাক? কর্মচারী দিদির বিয়ে হচ্ছে, এটা উনি ঘুরে দেখবেনই না। শুধু শুধু সব লোককে বলে প্লেট নষ্ট করার কোনো মানে হয় না। কি মা, ঠিক বলেছি না? না মানে আমি বলি কি, সোমার কথাটাও তো ফেলে দেওয়া যায় না। না না মিষ্টি আম্মা, ছাড়ো না। তুই চুপ কর তো। গোটা পুজোটাই তো ওদের বাড়িতে কাটালি, কত ভালোবাসেন ওরা তোকে। তোর দিদির বিয়েতে যদি তাদের নেমন্তন্ন করিস তাহলে ক্ষতি কি রে? কিন্তু মা, ওরা কেউ না আসলেও শিষ্টাচার বলে একটা কথা আছে তো। উমা তার দিদির বিয়েতে মালিককে বলবে না? তা ওই আলিয়া ম্যাডামকে যদি নেমন্তন্ন করে তাহলে ছেলেটা বাদ যায় কেন? অভিদা? হ্যাঁ হ্যাঁ, অভিমন্যু। ওকে তো আমাদের বলার দরকার। সে তো কত ভাবে উমাকে সাহায্য করেছে এদিক ওদিক করে, তাকে তো বলা উচিত আমাদের নাকি? তারপর সে এলো কি এলো না সে দেখা যাবে। আর তা না হলে ওরা উমাকে কি ভাববে বলতো? বেশ উমা, ও বাড়ির বড় কাউকে ফোন করে বলে দে যে আমার দিদির বিয়ে, আপনাদের সকলের নেমন্তন্ন রইল, বলে দে। ফোন করে বলবো? তাছাড়া কি করবে? না মানে বলছিলাম, এরকম ফোন করে কার্ড না দিয়ে নেমন্তন্ন করাটা কি ঠিক হবে মা? তার থেকে আমি এক কাজ করি, আমি এখন বেরিয়ে যাই, কলকাতা চলে যাই, গিয়ে আলিয়া ম্যাডামকে আর আচার্য বাড়িতে নেমন্তন্নটা সেরে আসি, কি বলো? তুই একা যাবি দিদি ভাই? বাড়ির বড় কেউ সঙ্গে না গেলে কি ব্যাপারটা ভালো দেখায় নাকি? বৌমা, তুমি যাও না। আমার এদিকে হাজারটা কাজ, এখন এই সব ফেলে আমি কলকাতায় ছুটবো নেমন্তন্ন করতে? আমি পারবো না। এই জন্য বলেছিলাম মা, এইসব ঝামেলা আমাকে জড়াবেন না। ও মা, কোনো ঝামেলা হবে না। আমরা যদি এখন বেরিয়ে যাই দুপুরের মধ্যে চলে আসতে পারবো। যাবে মা? ও মা, যাও না। আমাকে জ্বালাস না তো তোরা, ভালো লাগে না। আচ্ছা যাবো। আঙ্কেল, আমি কিন্তু একটা কথাই বলবো, অভি কিন্তু রাজিই ছিল। আসলে কি জানেন সঞ্জয় বাবু, আমরা যে বাবা হয়ে গেছি, ওই বয়সটার কথাটা তো মনে থাকে না। তবে একটা জিনিস রিয়েলাইজ করেছি, কম বয়সী ছেলেরা না একটু বিয়ে ব্যাপারটাকে একটু ভয় পায়, আর সেই ভয় থেকে কখনো কখনো সিদ্ধান্ত ভুল নিয়ে ফেলে। এক্স্যাক্টলি, অভি কিন্তু আলিয়াকে বিয়ে করতে চায় না, সেটা কিন্তু একবারও বলেনি। মানে ও কিন্তু বিয়ে করতে চায়। বেশ তো, একটা কাজ করো, তুমি তোমার ভাইয়ের সাথে একটু কথা বলো। অমরেশ বাবু, আপনিও আপনার ছেলের সাথে একটু আলোচনা করুন।
দেখুন, একটা কথা কিন্তু আমি খুব ক্লিয়ারলি বলে দিতে চাই, শুধুমাত্র আপনাদের কথার ওপর নির্ভর করেই আমি কিন্তু এই বিয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব না। আমি দেখতে চাই অভি খুশি মনে এই বিয়েটা করছে। হাসি মুখে বিয়ের পিঁড়িতে অভিকে বসানোর দায়িত্বটা আপনাদেরকেই কিন্তু নিতে হবে। আদারওয়াইজ আমার মেয়ের অপমানটা আমি কিন্তু খুব পার্সোনালি নেব। দেখুন অম্বরীশ বাবু, বিয়েটা আমি যেভাবে দেখতে চাইছি সেভাবে যদি দেখতে না পাই, অভি যদি সবার সামনে গিয়ে হাসি মুখে আলিয়াকে গিয়ে বিয়ের কথা না বলে, তাহলে কিন্তু কিছু কিছু ব্যাপারে আমাকেও আমার সিদ্ধান্তটা বদলাতে হবে। মানে আমি ঠিক বুঝতে পারলাম না সঞ্জয় বাবু, আপনি কি বলতে চাইছেন? অম্বরীশ বাবু না, এতটা বোকা লোক আপনি নন। এই যে আপনি আরো 3টে ক্রিকেট একাডেমি খুলতে যাচ্ছেন, তারপর ক্রিকেটের সরঞ্জাম বিক্রি করার জন্য আরো কয়েকটা শোরুম খুলতে যাচ্ছেন, এগুলোর জন্য তো লাইসেন্স দরকার। তারপর আপনার টিম প্রিমিয়ার লিগে খেলবে, সেখানেও তো আমার একটা বড় ভূমিকা থাকবে, কারণ এই সব কিছুতেই স্পোর্টস মিনিস্টার সঞ্জয় বোসের সিগনেচারটা দরকার। আমার কথা মতো যদি বিয়েটা না হয়, সেটা কিন্তু পাবেন না। এটাই আমার শেষ কথা অম্বরীশ বাবু। হয় অভি সবার সামনে খুশি মনে গিয়ে আমার মেয়েকে বিয়ের জন্য প্রপোজ করবে, নয়তো আপনাদের লাইসেন্স আপনার বড় মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে এসেছেন আমাদের? হ্যাঁ, হয়তো একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছি। আমরা খুব নিম্ন মধ্যবিত্ত সাধারণ পরিবার, বেশি কিছু ব্যবস্থাও করতে পারিনি। আমাদের মতো গরিব মানুষদের ঘরে আপনাদের মতো বড় মানুষদের যদি পায়ের ধুলো পড়ে, তাহলে আমার মেয়েটা ধন্য হয়ে যাবে। আপনারা দয়া করে সকলে আসবেন, আমার মেয়েকে আশীর্বাদ করে যাবেন। আলিয়া ম্যাডাম, আমি আপনাদের সকলকেও নিমন্ত্রণ করতে এসেছি। আপনারা সকলে যদি আসেন, আমার মেয়ে ধন্য হয়ে যাবে। সকলে আসবেন, আশীর্বাদ করবেন। এক্সকিউজ মি, কিছুই জানো না না তোমরা? মানে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে ওনাদের বাড়িতেই তোমরা নিমন্ত্রণটা সেরে ফেলছো? বাহ, এতটুকু ম্যানার্স নেই না তোমাদের? হ্যাঁ, না 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 ম্যাডাম, আমরা এখান থেকে আপনার বাড়িতেই যেতাম, মা আসলে বুঝতে পারেনি। তুমি এখানে কদিনের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে এসেছিলে উমা, আর সেই সূত্রেই তোমার এনাদের সাথে আলাপ। সো এনাদেরকে নিজের বেশি ক্লোজ ওয়ান ভাবাটা একটু বন্ধ করো, ওকে? আর মনে রেখো, মাসের শেষে কিন্তু মাইনেটা তুমি আমার থেকেই পাও। সো আমাকে রেসপেক্ট করতে শেখো। আলিয়া, তুই এরকম করে ওকে বলছিস কেন? উমা কিন্তু একদমই এভাবে মিন করতে চাইনি। থাক মিষ্টি বৌদি, আলিয়াকে ছোট করাটাই বোধহয় আজকাল এবারে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আলিয়াও চুপচাপ অপমান সহ্য করে না, আর সেটাও সবার মাথায় রাখা দরকার। আলিয়া, এই দেখো মেয়েটা রেগে মেগে বেরিয়েছে, দেখলে আবার রেগে গেল। তুমি দাঁড়িয়ে আছো, ওখানে যাও। হ্যাঁ পিসুমণি, আমি দেখছি।
দেখো দেখো কি হলো আবার, আবার রেগে গেল কেন? মাসিমা রিয়েলি সরি, কিছু মনে করবেন না। আচ্ছা আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ আসুন না, বসুন না প্লিজ। অভি বসবেন তো, বসুন বসুন বসুন। না নিশ্চয়ই বসবেন, কথা বলবেন। তার আগে আমি কয়েকটা কথা বলে নিই, আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাবো এক্ষুনি। বলছি যে আপনি নেমন্তন্ন করতে এসছেন, সে আপনার তরফ থেকে নিশ্চয়ই, খুব ভালো কথা, আপনার বড় মেয়ের বিয়ে। তবে মুশকিলটা কি হচ্ছে জানেন, উমা তো আলিয়ার হয়ে কাজ করে, মানে ওকে আমরা খুব বেশি দিন একটা চিনি না। আর আপনি তো আমাদের বাড়িতে প্রথমবার এলেন, আমাদের তো সেরকম আত্মীয়তা বোধহয় গড়েই ওঠেনি যে আমরা সবাই মিলে আপনার বড় মেয়ের বিয়েতে নেমন্তন্ন খেতে যাব, তাই না? মানে এটা আশা করাটাও একটু ভুল না? আমার মনে হচ্ছে আমাদের বাড়ির কেউই বোধহয় যেতে চাইবে না, মানে পারবেই না। মাসিমা কেউ যাক না যাক, বিয়েতে আমি যাব। মাসিমা আপনার বড় মেয়ের বিয়ে, আমি একটা কাজ করব, আমি আগেই পৌঁছে যাব। হেল্প লাগলে একটু হেল্প করে দেবো, তাতে তো কোনো প্রবলেম নেই। তুমি সত্যি যাবে বাবা? অভি মাসিমা আমাকে একটু ভরসা করে দেখুন না আপনি। অভিমন্যু আচার্য কিন্তু কথার খেলাপ করে না। আচ্ছা উমা, মাসিমাকে কিন্তু সাবধানে নিয়ে যাবেন। আপনারা যাবেন কি করে? স্টেশন অবধি আমি ছেড়ে দিচ্ছি, চলো। না না অভি, তোর যাওয়ার তো কোনো দরকার নেই। দেখ আমি যাচ্ছি কলেজে, আমি তো গাড়ি নিয়ে যাচ্ছি, আমি যাওয়ার পথের মধ্যে স্টেশন ড্রপ করে দেবো। না না ছোট কাকু, এসবের দরকার নেই, আমরা ঠিক চলে যেতে পারবো। চলো মা। সাবধানে। তুমি কথাটা বলেছো, সেটা শুনে আমার প্রাণটা ভরে গেছে বাবা। তুমি কিন্তু এসো, ঠিক আছে? চলো সাবধানে। কি বলছো কি এটা? যেটা সত্যি আর যেটা তোমাকে করতে হবে সেটাই বলছি। না 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 না, আমি আমার ছেলের সঙ্গে কোনো মিথ্যে নাটক করতে পারবো না। করতেই হবে, এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। অমৃতা, বোঝার চেষ্টা করো। কেন নেই? একবার আলিয়াকে বলো না ওর সঙ্গে কথা বলতে। কথা বললেও তো এটা রাস্তা বেরোয়। কথা বলে কোনো লাভ নেই অমৃতা, আমি বলছি কথা বলে কোনো লাভ নেই। কারণ আমার বিশ্বাস এই যে কথাগুলো আলিয়া বলছে, এটা ওকে দিয়ে আমাদের অভি বলাচ্ছে। অভির কথায়? হ্যাঁ। না, এটা হতেই পারে না। অভি ঘটিয়েছে, আমি তোমাকে বলছি। আমি অভির মাইন্ড রিড করতে পারছি। ও আসলে যেটা নিজে করতে চায় সেটা আলিয়াকে দিয়ে করাচ্ছে। কিসের বেসিসে তুমি এই কথাটা বলছো? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? দেখো, এতগুলো বছর আমি ব্যবসা করেছি, এত মানুষের সাথে মিশেছি, আমি কোথাও না কোথাও মানুষের মাইন্ড রিড করতে পারি। আলিয়া যে বিয়ে নিয়ে এতটা এক্সাইটেড ছিল, সে হঠাৎ একদিন এসে সবার সামনে ডিক্লেয়ার করলো যে ওই এঙ্গেজমেন্টে ইন্টারেস্টেড না। তাহলে মানেটা পরিষ্কার হয়ে যাচ্ছে না? পুরো চালনাটা, মাস্টার মাইন্ডটা, অভি যেটা আসলে চেয়েছিল সেটা ও আলিয়াকে দিয়ে বলিয়েছে। আর এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমরা বড় বিপদে পড়ব। কিসের বিপদ? সঞ্জয় বাবু হুমকি দিয়ে গেছে, যদি এই বিয়েটা না হয় আমাদের শোরুম, আমাদের একাডেমি সবকটা উনি বন্ধ করে দেবেন, লাইসেন্সটাই ক্যান্সেল করবেন। কি? হ্যাঁ, সঞ্জয় বাবু ওপেনলি অনুরাগের সামনে আমাকে থ্রেট দিয়ে গেছে। এই যে তিনটে একাডেমি, তিনটে শোরুম, সব লাইসেন্স সে ক্যান্সেল করে দেবে। তখন কি হবে? হ্যাঁ, 15 কোটি টাকার লোন, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সবাই আমাকে ধরবে, আমরা পথে বসে যাব।
যে ব্যবসাটা আমি টেক ওভার করেছিলাম কি ছিল? একটা ছোট্ট ওয়ার্কশপ। সেখান থেকে একটা বড় সাম্রাজ্য তৈরি করেছি আমি। আমার ছোট ছেলের ভুল সিদ্ধান্তের জন্য আমি সবকিছু তছনছ হতে দেব না, কোনোভাবেই না। তোমাকে অবিকে রাজি করাতে হবে। ও আলিয়ার কাছে যাবে এবং বলবে সে আলিয়াকে বিয়ে করতে চায়। আমি বুঝতে পারছি তুমি এতটা টেন্সড কেন হয়ে আছো, কিন্তু আমরা বাবা মা তো ছেলের দিকটা একবার ভাববো না? হতে তো পারে যে ও হয়তো আলিয়াকে স্ত্রী হিসেবে ভাবতে পারছে না। তোমাকে ওকে বোঝাতে হবে। তুমি তো বাবা, তাহলে তো তোমার এইটা বোঝা উচিত তোমার ছেলেকে দিয়ে জোর করে কিছু করানো যায় না। সেখানেই তো তোমার ভূমিকা। তুমি ওকে কনভিন্স করবে যে ও আলিয়াকে যেন বিয়ে করে। মা সব করতে পারে, তাই তুমি চাইছো মা হয়ে ছেলের সঙ্গে অসুস্থ হওয়ার নাটক করব? হ্যাঁ। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আমার ছেলের সঙ্গে আমি কোনো অন্যায় করতে পারবো না। তোমাকে পারতেই হবে, আমাদের কাছে কোনো অপশন নেই, এটা কোনো চয়েস না। আমি বুঝতে পারছি ছেলের প্রতি তোমার একটা দায়িত্ববোধ আছে। এই ফ্যামিলির প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? আমার ব্যবসার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, আমার সবার প্রতি দায়িত্ব আছে। এই বাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি, তোমার ব্যবসার প্রতি আমার দায়িত্ব আছে। আমার ছেলের প্রতি নেই? নিশ্চয়ই আছে। তাছাড়া তোমার স্বামীর প্রতি কোনো দায়িত্ব নেই? নিশ্চয়ই। তাই সেই স্বামী আজকে আমাকে শেখাচ্ছে ছেলের সঙ্গে ছলনা করতে। কখনো তুমি এটা ভেবে দেখেছো ছেলে যখন এটা বুঝতে পারবে যে তার মা তাকে মিথ্যে কথা বলেছে বাকি সবাইকে ভালো রাখার জন্য, তখন তার মনের অবস্থাটা কি হবে? তাতে আমার কিচ্ছু এসে যায় না। পারলে বলতে এটা তুমি? বলতে পারলাম কারণ তুমি প্র্যাকটিক্যাল হচ্ছ না, ইনপ্র্যাকটিক্যালি এই কথাগুলো বলছো, আবেগে বসে এই কথাগুলো বলছো। তুমি এইটুকু বুঝতে পারছো না? আলিয়ার সাথে যদি ওর বিয়ে হয়, আলিয়া কার মেয়ে? স্পোর্টস মিনিস্টারের মেয়ে। ওর ভবিষ্যৎ তো সিকিউর হয়ে গেল। ওকে তো আর অন্যদের মতো স্ট্রাগল করতে হবে না। ও যা যা বেনিফিট পাবে আর কেউ পাবে? প্লিজ অমিতা, এই আমি হাত জোড় করছি, আমার জন্য, অভির জন্য, তোমার এই সংসারের জন্য, আমার এই ব্যবসার জন্য তোমাকে এইটুকু করতেই হবে। প্লিজ ডু ইট, প্লিজ। বাবা হয়ে তুমি আমাকে বলছো ছেলেকে ঠকাতে? শুধু আমার ছেলে আমাকে বিশ্বাস করে বলে আমি মা হয়ে ওকে ঠকাবো? তুমি কেন বুঝতে পারছো না? আমি মা, আমি বুঝতে পারছি এই বিয়েটা ওদের জন্য সুখের হবে না। আজ শুধু বাড়ির বাকিদের জন্য, এই ব্যবসা টিকিয়ে রাখার জন্য, তোমাদের এই প্রতিপত্তি বজায় রাখার জন্য আমার ছেলের জীবনটা নষ্ট করে দিতে বলছো? জানি এই বিয়ে করে ওর সুখে থাকবে না, তাও মা হয়ে ওর উপর জোর করে চাপিয়ে দিতে বলছো? অভি, আমি এখনো অবাক হই, কারণ আমি এখনো আশা করি এই বাড়ির লোকগুলো হয়তো একদিন বদলে যাবে। হয়তো একদিন মানুষকে মানুষ বলে ভাবতে শিখবে। হয়তো একদিন নিজেদের স্বার্থের বাইরে গিয়ে আরো কিছু করতে শিখবে। হয়তো একদিন ছলনা, প্রতারণা এগুলো করা বন্ধ করবে, মিথ্যে ছলচাতুরি করা বন্ধ করবে। কোন মিথ্যে? ছলচাতুরি? মা কি বলছো? কিছু না, ইমোশনালি বলতে বলতে বলে ফেলেছি শোনা। আর শোন, যখন ওদের বাড়ি যাবি না, ভালো কোনো গিফট নিয়ে যাস যেটা ওদের কাজে লাগবে। বই টই দিস না আবার, সব জায়গায় তোর ওই বই দেওয়া চলে না। আচ্ছা আচ্ছা বাবা, সে আমি দেখে নেবো, তুই চিন্তা করো না। সাবধানে তাড়াতাড়ি ফিরে আয়। হ্যাঁ মা, আমি সাবধানে ফিরবো, তুমি এত টেনশন করো না। আচ্ছা মা, তুমি যদি এত টেনশন করো তাহলে ভাবতে পারছো
মাম্মাম কতটা প্যানিক করবে। বৌদি ভাই আমার ছেলে তো। গুড নাইট, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গিফট গিফট কিনে আমরা উমার দিদির বিয়েতে, তাহলে এইটাই হচ্ছে প্ল্যান, তাই তো? একদম। ওকে বস, ডান। তবে এবার আমিও দেখবো যে উমার এত প্রশংসা শুনলাম তোর মুখে, সে মেয়ে আসলে ঠিক কেমন। দিদি ভাই, এই দিদি ভাই কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? কাঁদবো কেন তোর? দিদি ভাই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর চোখে জল। উমা তুই অকারণে এত চিন্তা করছিস, সর আমায় যেতে দে। দিদি ভাই, আজ বাদে কাল তোর বিয়ে, কোথায় তুই হাসি খুশি থাকবি তা না মুখটা গোমরা করে বসে আছিস। আচ্ছা তুই আমাকে বলতো, তুই যদি এরকম করে থাকিস তাহলে কি আমাদের ভালো লাগবে? কি হয়েছে দিদি ভাই? পাত্রপক্ষ ফোন করেছিল তোকে? নিশ্চয়ই ওরা কিছু বলেছে। কি বলেছে তুই আমাকে বলতো? ওই ছেলেটা ফোন করেছিল। কি বললো? কিছু বলেনি, কিন্তু যতটুকু বললো ওর গলার টোনটা না খুব বিশ্রী, খুব নোংরা। ওর গলাটা শুনলে না আমার গাটা গুলিয়ে ওঠে, জানিস? দেখ মা, তুই আমার ছোট বোন, তোকে আমি এসব বলতে পারবো না। দিদি ভাই যা হয়েছে তুই আমাকে সবটা বল দিদি ভাই। কত বলবো বলতো, আর কি বা বলবো? আমি তো শুধু ভাবছি যে আমি ওই ছেলেটাকে আমার নাম্বারটা কেন দিয়েছিলাম। ছেলেটা যখনই ফোন করে না আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। ছেলেটা আমার সঙ্গে যেভাবে কথা বলে, যেভাবে ব্যবহার করে, খুব নিচু মানসিকতার মানুষটা এভাবে কথা বলে, জানিস? আর আবার কি মনে হয় বলতো, ও শুধু আমার সাথে না, আর না জানি কত মেয়ের সাথে এভাবে কথা বলে। যাকে এখন আর এসব বলে কি হবে? এত কিছুর পরে বিয়েটা তো হবেই। দিদি ভাই তুই কথাগুলো আমাকে আগে বলিসনি কেন? আচ্ছা তুই আমাকে স্পষ্ট করে বলতো তোকে কি বলে? কি বলে ও? ও বলে, রোজ বলে যে একটা ছবি পাঠাও তো, কি পরে আছো, কি করছো, বিয়ের ছবি পাঠাও, গায়ে হলুদের ছবি পাঠাও, কি বেনারসি পরবে বিয়েতে, সব ছবি নাকি ওর ও বন্ধুদের দেখে দেখাবে। আচ্ছা উমা, ওই ছেলেটা আমাকে কতটুকু চেনে, কতটুকু জানে ও আমাকে? আর এমন ভাবে আমাকে মেসেজ পাঠায়, তুই জানিস ও আমাকে সব নোংরা নোংরা মেসেজ পাঠায়। ও এমন ভাবে মেসেজগুলো পাঠায় জানো? না না, আমি আর কিছু বলতে পারবো না, আর বলতে পারবো না। এই মানুষটা আমার স্বামী হবে, এই মানুষটাকে আমার সম্মান জানাতে হবে, শ্রদ্ধা করতে হবে। এটা না আমি মন থেকে কিছুতেই মানতে পারছি না রে। কিন্তু আবার পরক্ষণেই ভাবছি যে এসব এখন আর ভেবে কি লাভ, হয়তো এটাই আমার কপালে আছে, এই নিয়েই আমায় চলতে হবে। উমা তুই একদম চিন্তা করিস না, আমি তো জানি তুই আমার এই বিয়েটা দেওয়ার জন্য কি না করেছিস, কত কষ্ট করেছিস, দিন রাত কেটেছিস আমার বিয়ের টাকা জোগাড় করার জন্য। আরে উমা, আমি কখনো চাইবো না যে আমার জন্য তুই আর মা কোনোভাবে কষ্ট পাবো, কিন্তু আমার মনে হচ্ছে আমি এই বিয়েটা করে সুখী হব না রে। উমা তাড়াতাড়ি আয় মা। হ্যাঁ মা, এই যে এই হলুদটা নিয়ে যা, নিয়ে গিয়ে কাকিমাদেরকে দে। এবার তো আপনার মেয়ের গায়ে হলুদ শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো রেডি আছি, শুধু আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, এখনই শুরু করে দেবো। ঠিক আছে, আমরা তাহলে আর বসবো না, কি বলো দাদা? হ্যাঁ বেয়ান, এবার আমরা আসি তাহলে। আমাদের বাড়িতেও কাজকর্ম রয়েছে, বিয়ে বলে কথা, সন্ধ্যাবেলায় তাহলে দেখা হচ্ছে।
যখন পাত্র নিতে আসবে আপনার মেয়েকে দয়া করে একটু মিষ্টি মুখ করে যান। উমা তাড়াতাড়ি আয় মা। আমার মিষ্টি আচ্ছা ঠিক আছে। উমার বসটা কে? আলিয়া বস তো। তা তুই কিছু গিফট পাঠাবি না? হ্যাঁ, দেওয়া উচিত তো। শোন, কি দিবি আমাকে একবার বল, আমি আমার লোক দিয়ে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। না ড্যাড, তোমার লোক দিয়ে গিফট পাঠাতে হবে না। পাঠাবো না? আসলে কি জানিস, তাহলে একটা ভালো জেস্চার দেখানো তো, এই যা। আমি আরো ভালো জেস্চার দেখাতে চাই ড্যাড। মানে? আমি বলেছি যে তোমার লোক দিয়ে গিফট পাঠাতে হবে না, কিন্তু গিফট পাঠাবো না সেটা তো বলিনি। আমার লোক দিয়ে বুঝেছি, তুই নিজে গিফট নিয়ে যাবার কথা ভাবছিস? হ্যাঁ, ভাবছি, আবার ভাবছিও না। এখনো কিছু ঠিক করে উঠতে পারিনি ড্যাড। তুমি একটা কাজ করো, তুমি গিফট আনানোর ব্যবস্থা করো। ওকে ওকে। তা তুই কি গিফট দিবি বল আমাকে। দেখ, তুই যদি আমার সাজেশন চাস তাহলে বলবো সোনার জিনিস কিছু দে, তাহলে উমা খুব খুশি হবে। আসলে আর কিছু নয় জানিস মা, কেন জানি না আমার মনে হয়েছে মেয়েটা তোর জন্য খুব লাকি। কারণ দেখ, মেয়েটা আসার সাথে সাথে তোর রানের খরা কেটে গেল। তারপরে তুই খুব টেনশনে ছিলিস যে ইন্ডিয়া টিমে চান্স পাবি কি পাবি না, ইজিলি সেটাও পেয়ে গেলি। সেই জন্যই আর কি। একটা কথা মনে রাখিস মামনি, লাক এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একবার ফেভারে এলে তখন এমন কিচ্ছু করা উচিত নয় যাতে আবার ফসকে যায়। কথাটা মাথায় রাখিস। লাকি ফ্যাক্টর বলে উমাকে আমি ফসকে যেতে দেব কি না সেটা আমি জানি না ড্যাড, কিন্তু আপাতত উমার মুখ আমি অভির সামনে ফসকাতে দেব না। উমা যাতে সেদিনের খেলা নিয়ে অভিকে কিচ্ছু না বলে সেটা আমাকে এনশিওর করতেই হবে। চল, হলুদ যখন এসে গেছে আর দেরি করা ঠিক হবে না। মেয়েটাকে তো আবার একটু বিশ্রাম করার সময় দিতে হবে নাকি? দুপুর গড়াতে না গড়াতেই পার্লার থেকে সাজানোর জন্য মেয়ে চলে আসবে। ওমা, পার্লার থেকে আসতে হবে না, আমি সাজাবো দিদি ভাইকে। হ্যাঁ, আমিও তো আছি, আমিও হেল্প করব। আমি আর চর্দি মিলে যা সাজাবো না, জাস্ট দেখবে তোমরা। না না, বেশি বাড়াবাড়ি করার দরকার নেই ছুটকি। শোন, পার্লার থেকে লোক এসে সাজাবে যখন বলেছি তখন সাজাবে। হ্যাঁ দেখ, ও বাড়ি থেকে যেন আমার মেয়েকে এসে দেখে বলে খুব সুন্দর লাগছে, তারপর তোমরা ভূতের মতো সাজিয়ে রাখবে আর ওরা এসে বদনাম করবে, সেটা আমি মেনে নেবো না কিন্তু। ওমা, হাসছিস কেন? আমি হাসির কথা কি বললাম রে? আচ্ছা মা, আমাদের দিদিভাই এমনিই সুন্দরী, ওকে সাজালেও সুন্দরী, না সাজালেও সুন্দরী। আর ও কি শুধু তোমার একার মেয়ে নাকি? আমাদের দিদিভাই না, দেখবে না ওকে এত সুন্দর করে সাজাবো, কেউ ওর থেকে চোখই ফেরাতে পারবে না। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, মনে থাকে। হ্যাঁ বাবা, হ্যাঁ মনে থাকবে, বুঝেছো? আরে বাবা, ওদেরও তো দিদি, ওরা খুব সুন্দর করে সাজাবে। শুধু শুধু পার্লার থেকে লোক এনে কানি কানি টাকা নষ্ট করে লাভ কি আছে? আচ্ছা ঠিক আছে মা, আগে তো গায়ে হলুদটা হোক। কিরে, যা কাকিমাদেরকে গিয়ে ডাক। হ্যাঁ যা। ও কাকিমা, হলুদটা নিয়ে এসো। মা, আপনারা চলুন বাইরে যাই। চল, আয় চল। চুটকি যা, দাঁড়িয়ে রয়েছিস কেন? দিদিকে নিয়ে আসতে বল। ও যাচ্ছে।